আজকে ছোট মাগুর বাচ্চা ছাড়া এবং ধরা এবং তারপরে রান্না করার সমস্ত দৃশ্য আমি আজকে দেখাচ্ছি। সকালে যে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙতে আমাকে এক লক্ষ বলা ছিল আমার মাগুর মাছের বাচ্চা আনার জন্য। তো সে মাগুর মাছের বাচ্চা এনে দিয়েছে, মোটামুটি 100 পিস আছে। তো আমাকে ফোন করেছিল যে রোডে আসো, আমি তোমাকে এনে দিয়েছি বাচ্চা। তো আমি সেই ঘুম থেকে উঠে চলে এসেছি, মুখ হাত ধুই না এখন। তো সেই বাচ্চালা নিয়ে নিলে একটা প্লাস্টিকে ফটাক করে নিয়ে নিলে এই যে রোডটা। তো এরপরে আমি যাই ঘরে নিয়ে ছাড়বো সেই গড়িয়াতে। পোনা মাছ অনেক ছাড়া হয়েছে কিন্তু মাগুর মাছ ছাড়া হয়েছিল না। তো মাগুর মাছের বাচ্চা ছাড়লাম, হাইব্রিড মাগুর। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কীরকম বাঁধ আছে, আর পুরা মাছ হলে খাতে চলে আসবে সবাই। এরকম যদি টুকটাক মিনি ব্লগও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আর অন্যান্য তো ভিডিও, সিরিয়াস ভিডিও তো আছে, কোনো চিন্তা নাই, নো চিন্তা কাল্লা বাজা। তো মোড় থেকে আমি সে বাচ্চাগুলি নিয়ে চলে এসেছি, মাগুর বাচ্চাগুলি। তার সাথে সাথে আমার সাথে দেখুন যত বাচ্চাগুলি চলে আসছে। আর আমারও দুজন আছে, দুই ছেলে। তো সবাই মিলে আমরা কিন্তু মাছ ছাড়তে এসে গেছি। তো বৌদিটা একটু জলটা উঠান দিল, তো এটা আগে আমরা ছাড়িলি, তারপরে কিন্তু আমরা সে পুকুরটাতে ছাড়বো। মাছলা কিলবিল কিলবিল করছে, সেগুলো বাচ্চারা দেখছে খুব সুন্দরভাবে। দেখতে সত্যিই ভালো লাগছে। তো আমরা এই বাঁধটাতে আমরা কিন্তু মাছগুলি ছাড়বো। তো আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন। অনেকগুলি মাছ আগে ছাড়েছে আর এই মাছগুলো ছাড়ছে। ওই ইয়ার কেন্দার এক লোকে মানে আনিছিল মানে কেন্দা গেছিলে তুমি? না কেন্দা না, যে মোড়ে ছেলে বলা ছিল আনিয়ে দিল। কত নিল? 3 টাকা পিস। সে মাছগুলো ছেড়ে দিলি তো কিলবিল কিলবিল করে দারুণ ভাবে কিন্তু কি করবে টাটকায়। না না না, এলা খেলার লাই, এলা বড় হবে। অলরেডি আমাদের মাছ ছাড়া হয়ে গেল এই পুকুরটাতে। তো পুকুরটার পয়েন্টটার দিকে চলে এলো। তো এখানে আমার 2 পুত্র আছে, এদেরকে একটু জিজ্ঞেস করি কি মাছ ছাড়লে। কি মাছ ছাড়িল বলো, কি মাছ ছাড়? মাগুর মাছ। তো মাছ ছাড়ার পরে পয়েন্টটা আমরা দিয়ে দিয়েছি ভালো করে। এই যে একটা মশারি আগে দিয়েছিল, তারপরে নেটটা দিয়ে দিয়েছি, আগেটা একটা নেট। তো যাই হোক, আমরা এরকমভাবে টাকায় রাখাই। তো এইদিকে পাথরগুলো কিন্তু অনেক লোকে গুচান দেয়, যাতে বলছে মাছলা পালান যায়, সেই জন্য লোকে এই পাথরগুলো গুচান দেয়। তো আমরা সেই জন্য আরও একটু ভালো করে আমরা কিন্তু দিয়ে দিলাম এখানে পাথরগুলো। আর এমনকি শেষের অবস্থায় এই মশারিটাকে নিয়ে চলে গেছিলো এক লোক, তো জানি না কে নিয়ে গেছে। যাই হোক, তো এরকমভাবে আমাদের মোটামুটি মাস 3 চলে যায়। তো মাস 3 যাওয়ার পর মাছের সাইজ চলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাছ নিয়ে চলে এসেছি, মাগুর মাছ। বড়শি একটা ঠেঁটা বড়শি আছে, বড়শি ধরে নিয়েছে। এই যে মাগুর মাছের পুরা ঝোল হবে, চলে আসবে যারা খাতে চলে আসবে। মাগুর মাছের ঝোল পুরা লাগবে, টেস্টি। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্যে। আনো বড়শিটা আনো, দেখা কীরকম বড়শি আমাদের। এইদিকে যা আমাদের বাস জুড়ে কুড়াই না বলছে, আমাদের ফাঁকা ফাঁকি নেই। এটা উপর দিকে তুলো, এইটা তুমি জানো নাই, এটা কি জানা নাই বাবু। বড়শির ঢোকাটা করেছে নির্ধার আর ফ্যাটটা করেছে উপর দিকে। এবার ধুয়ে নেবো ভালো করে, তারপরে মাছটা পুরো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়া যাই হোক হয়ে গেল, এরপরে আমরা কিন্তু বানাতে লাগিয়ে গেলাম। এটা বড়টা আমাদের সব কিছু তৈরি হয়ে গেল, পুরা রান্না চলছে। কি সেন্ট!